দাবিটা তো শুধুমাত্র ওদের নয়, এই দাবিটা গোটা কিন্তু মেডিকেল ফ্র্যাটার্নিটির দাবি। মানে ওরা কিন্তু শুধুমাত্র ওরা রিপ্রেজেন্টেটিভ, ওরা আমাদের সবার হয়েই কিন্তু লিড করছে। বিপি পালস ফ্লাকচুয়েট করতে শুরু করেছে এবং যেটা হয়েছে সিবিজি কমতে শুরু করেছে। এরপরে কিন্তু বিভিন্ন অর্গান ইনভলভ হবে। আমরা বার্তা দিতে চাই সরকার তাদের সাথে এসে আলোচনায় বসুক, তাদের এই দাবিগুলো মেনে নিক, তাদের এই হাঙ্গার স্ট্রাইক ওঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করুক। আমরা সার্ভিস দিচ্ছি, আমরা কোনো পেশেন্ট, কোনো সাধারণ মানুষ সার্ভিস হ্যাম্পার হবে না আমরা যতক্ষণ সরকারি ব্যবস্থার ভেতরে আছি। এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তারপরে সরকার যা দায়িত্ব নেবে, মেডিকেল কলেজ কিভাবে চালাবে না চালাবে তাদের ব্যাপার, কিন্তু আমরা অ্যাটলিস্ট এই সরকারি ফ্রেমের ভিতরে থেকে আমাদের কিছু জুনিয়র ডাক্তার তাদের কিছু হয়ে যাক, এইটা আমরা সহ্য করতে পারবো না। গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে রয়েছেন প্রথমত 6 জন, তারপর আরও একজন 7 জন জুনিয়র ডক্টর। তারই মধ্যে সিদ্ধান্ত নিলেন আপনারা যে গণ ইস্তফায় যাবেন। আর.জি. কর মেডিকেল কলেজ থেকে প্রায় বহু চিকিৎসক ইতিমধ্যে সিনিয়র ডক্টর কিন্তু গণ ইস্তফা দিয়েছেন, আপনিও রয়েছেন তার মধ্যে। কেন এমন সিদ্ধান্ত? দেখুন, এই যে হাঙ্গার স্ট্রাইকটা চলছে, এটা জুনিয়র ডক্টর মানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের এটা কিন্তু একটা এক্সট্রিম ডিসিশান। আর এই ডিসিশানটা হওয়ার পরে যে 7 জন ছেলে বা মেয়ে বসে আছে, বা আমাদের জুনিয়র যারা, বা আমার কেউ কেউ হয়তো সিনিয়র হবেন, তারা হয়তো আমার দাদা বা দিদি, তো তাদের যেটা হয়েছে, তাদের এখন শারীরিক অবস্থা আপনি যদি গিয়ে দেখেন তো তাদের বিপি পালস ফ্লাকচুয়েট করতে শুরু করেছে এবং যেটা হয়েছে সিবিজি কমতে শুরু করেছে। এরপরে কিন্তু বিভিন্ন অর্গান ইনভলভ হবে। আমরা ডাক্তার হয়ে ওই যে 7 জন যে 10 দফা দাবি নিয়ে ওরা বসে আছে, এই দাবিটা তো শুধুমাত্র ওদের নয়, এই দাবিটা গোটা কিন্তু মেডিকেল ফ্র্যাটার্নিটির দাবি। মানে ওরা কিন্তু শুধুমাত্র ওরা রিপ্রেজেন্টেটিভ, ওরা আমাদের সবার হয়েই কিন্তু লিড করছে। ওরা নিজেরা সাফার করছে, সেটা কিন্তু আমাদের সবার পক্ষ থেকে। আর সেই দাবিতে এটা কিন্তু শুধুমাত্র ডাক্তারদের স্বার্থে নয়, আপনি যদি দেখেন পেশেন্ট কেয়ার সার্ভিসও জড়িত আছে। বিভিন্নভাবে পেশেন্ট পার্টি তারা যে হ্যারেসড হয় বা বিভিন্ন সমস্যা তৈরি হয়, সেগুলোও কিন্তু মেনশান করা আছে। তো এই সমস্ত দাবি নিয়ে ওরা আন্দোলন করেছে এবং আমরা প্রথম থেকে সিনিয়র ডক্টর বা আমি আজ এ সার্ভিস ডক্টর আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছি এবং এখনও দিচ্ছি। এবং আমরা সরকারের কাছে বারবার আবেদন করছি যে তারা একটা সদর্থক ভূমিকা দেখাক। দেখুন, আমরা আজকে 2019-এও পরিবাহ কেসের সময় এই আর.জি. করই কিন্তু পথ দেখিয়েছিল এবং আমিও তখন সার্ভিসের সবে ঢুকেছিলাম, তখন কিন্তু আমরা এই গণ ইস্তফা দিয়েছিলাম। সরকার কিন্তু নমনীয় হয়ে আলোচনা করেছিল, বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু পরে দেখা গেছে সেই পদক্ষেপে যে তারপরে তো এই যে ঘটনাগুলো ঘটলো, বা আমাদের এখানে সিআইএসএফ সিকিউরিটি দিল, তারপরে সাগর দত্ত হলো, আজকে দেখুন হয়তো সম্ভবত রায়গঞ্জ বা কোনো একটা মেডিকেল কলেজে হয়েছে। একের পর এক তো ঘটনা ঘটেই যাচ্ছে এবং ব্যর্থতা তো এই দায় নিতেই হবে। এবং বিশেষ করে পুলিশি ব্যর্থতা বেশি, সবথেকে বেশি ফিনান্সিয়াল ইরেগুলারিটিস, করাপশান, এগুলো তো আছেই। বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, স্বাস্থ্য ভবন বা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, বিভিন্ন রকম অভিযোগ তাদের নামে জমা হয়েছে। তো এই যে করাপশানগুলো রয়েছে, এইগুলো স্বচ্ছতা আনার জন্যই কিন্তু রাস্তায় তারা বসেছে। তো আমরা মাস রেজিস্ট্রেশন আজকে দিলাম। এখন দেখুন, দিয়ে আমরা সার্ভিস তো বন্ধ করে দিতে পারি না, আমাদের পাশে সমস্ত নাগরিক সমাজ দাঁড়িয়েছে, আমাদেরও একটা দায়বদ্ধতা আছে তাদের সার্ভিস দেয়া। আমরা সরকারকে অসন্তোষ জানিয়েছি যে আমরা এই পরিকাঠামোর ভেতরে আমরা সার্ভিস দিচ্ছি, কিন্তু আমরা বার্তা দিতে চাই সরকার তাদের সাথে এসে আলোচনায় বসুক, তাদের এই দাবিগুলো মেনে নিক, তাদের এই হাঙ্গার স্ট্রাইক ওঠানোর জন্য যাবতীয় ব্যবস্থা করুক। আমরা দরকার হলে আমরা সেই জায়গায় মধ্যস্থতা আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা করতে রাজি, আমার যারা সিনিয়র আছে তারা হয়তো রাজি, কিন্তু আমরা সবসময় বলবো আমাদের যারা হাঙ্গার স্ট্রাইক বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট করছে তাদেরকে হেল্প করুক বা তাদের এই দাবিগুলো মেনে নিক। এবং যদি দেখা যাচ্ছে যে হয়তো বলতে পারে যে আপনারা একসাথে কেন মাস রিজাইন করলেন, এটা একটা এমার্জেন্সি সিচুয়েশান, একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, এই জন্য আমাদের এখন সময় হাতে কম, প্রতিটা সেকেন্ড যাচ্ছে আমাদের জুনিয়র ডাক্তারবাবুদের শারীরিক অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে। এমনকি আমি বলতে পারি যে এদের পরবর্তীকালে এটা উঠে গেলেও তাদের কিন্তু নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। যেমন কোভিডে ট্রিটমেন্ট করার পরে আমার নিজের 4টে অপারেশন হয়েছে এবং আমি কিন্তু আজও সাফার করি, হয়তো বাইরে থেকে বুঝতে পারে না। তো ওদেরও কিছু অর্গান বা অন্যান্য পার্মানেন্ট ড্যামেজ বা পার্মানেন্টলি
কমপ্লিকেশন ভবিষ্যতে কিন্তু থাকতে পারে। এই এত যে দাবি দাবা, এত যে আন্দোলন, মাস রেজিগনেশন, এর পরেও কি সরকারের টনক নড়বে কি মনে? এরপরে যদি না নড়ে, আমরা তো এই যে লেটার আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন দিয়ে দেব। আমরা সরকারি ফ্রেমে থেকে আর কাজ করতে চাইবো না। আমাদের আরজি করে সিনিয়র ডাক্তারবাবু এবং আমাদের জুনিয়রদের সাথে আলোচনা হয়েছে যে এর পরেও যদি আমাদের প্রশাসন দাবি না মানে, তো আমরা ইন্ডিভিজুয়াল স্তরে আমরা রেজিগনেশন দিয়ে আমরা বসে যাব এবং বসে গিয়ে আমরা তারপরে সরকার যা দায়িত্ব নেবে, মেডিকেল কলেজ কিভাবে চালাবে না চালাবে তাদের ব্যাপার। কিন্তু আমরা অ্যাটলিস্ট এই সরকারি ফ্রেমের ভিতরে থেকে আমাদের কিছু জুনিয়র ডাক্তার তাদের কিছু হয়ে যাক, এইটা আমরা সহ্য করতে পারবো না। দিস ইজ আনবিয়ারেবল অ্যান্ড পেনফুল ফর আস। আরজি করের পর দেখে আর কোন কোন মেডিকেল কলেজে এই সিদ্ধান্ত? দেখুন, এই ব্যাপারটা আমি এখনো পর্যন্ত জানি না, কারণ আমরা আমাদের আরজি করের ব্যাপারে মানে ছিলাম, মানে আরজি করের এই আলোচনার ভিতরে ছিলাম বলে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে, তবে কালকে আমাদের কাছে খবর ছিল এসএসকেএম অলরেডি এগিয়েছিল। কিছু মারফত আমরা জানতে পেরেছি ক্যালকাটা মেডিকেল কলেজও ওই পথে হাঁটছে। 2019-এও কিন্তু সেম জিনিসটা হয়েছিল। তো আরও বড় আন্দোলন, কারণ গণ ইস্তফা যদি বদিরা মেডিকেল কলেজ দেয়, হোয়াট ইজ নেক্সট, এটা প্রশাসনকে ভাবতে হবে। এই ভাবনাটা এবার আমরা তাদের উপরে ছেড়ে দিলাম, তারা যা করবে তারা ডিসিশান নিই। আমরা সার্ভিস দিচ্ছি, আমরা কোনো পেশেন্ট, কোনো সাধারণ মানুষ সার্ভিস হ্যাম্পার হবে না আমরা যতক্ষণ সরকারি ব্যবস্থার ভেতরে আছি, এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু যদি পরিস্থিতি হয় যে আমাদের এই জুনিয়র ভাই বা সিনিয়র দাদা দিদি যারা আছে আমার বয়সে ছোট বড় যাই হোক, তাই এইটা কিন্তু কোনো সিনিয়র ফ্যাকাল্টি সার্ভিস ডক্টর মেনে নেবে না। ডক্টর তাপস প্রামাণিক, মেডিকেল অফিসার, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।